হাই ফ্রেন্ডস, আজ আমি বানাবো মশালা মাশরুম। মাশরুমটা আমি বাজার থেকে কিনে এনেছিলাম, খুব ফ্রেশ ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। এরকমভাবে প্যাকেজিং থাকে 300 গ্রাম, 250 গ্রাম, হাফ কিলো। তো আমি 250 গ্রামের একটা প্যাকেট কিনেছিলাম মাশরুমের। মাশরুমটা ভীষণ ফ্রেশ ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই মশালা মাশরুম খেতে দারুণ লাগে, আমার তো খুব ভালো লাগে। আমি আজকে ওটাই করব। মাশরুমটা প্রথমে জলে এরকম প্রত্যেকটাকে ঘষে পরিষ্কার করতে হবে। এরকমভাবে আপনারা 3-4 বার জল পাল্টে মাশরুমটাকে পরিষ্কার করে নেবেন। তাহলে কী হবে, বাইরের যে জার্মসগুলো থাকে বা ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু উঠে যাবে। এরকম 3-4 বার করে জল দিয়ে পরিষ্কার করে নিয়ে মাশরুমটাকে একেবারে পরিষ্কার করে নিতে হবে। প্রত্যেকটা মাশরুমকে ডলে এইভাবে ময়লা তুলতে হবে, যাতে উপরে যত ময়লা দাগ সব উঠে চলে যায়। এভাবে প্রত্যেকটাকে সময় নিয়ে ধৈর্য ধরে একেবারে সাদা করে পরিষ্কার করতে হবে। এইভাবে মাশরুমগুলো ধুয়ে নিয়ে আমরা ফ্যানের তলায় মোটামুটি ওই 5-10 মিনিট শুকোতে রেখে দেব। এরপর আমি দেখাবো যে মাশরুমগুলোকে কিভাবে ক্লিন করতে হয়। মাশরুমের উপর একটা পাতলা পর্দা থাকে, সেটাকে এরমভাবে আমরা পিল করে নেব। প্রত্যেকটা মাশরুমকে ইন্ডিভিজুয়াল এরমভাবে চারিদিকের উপরের পর্দাটা আমরা এভাবে হাতের সাহায্যে পিল করে নেব। পিল করলে দেখতে পাবেন একদম পরিষ্কার হয়ে যাবে মাশরুমটা। এইভাবে পিল করে নিলে প্রত্যেকটা মাশরুমের উপরের অংশগুলো ফেলে দিলে টেস্ট কিন্তু একেবারেই খারাপ হয় না, পরিষ্কার থাকে। যেহেতু এগুলো খড়ের গাদায় হয়, তাই জন্য আমাদের পরিষ্কার করে রান্না করাটা অত্যন্ত প্রয়োজন। এইভাবে দেখুন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে মাশরুমটাকে একদম সাদা করে পরিষ্কার করে নিয়েছি আমি। এইভাবে পরিষ্কার করার পর একটা কথা বলে দিই, এই মাশরুমের যে ডাঁটগুলো থাকে সেগুলোর কিন্তু নিচের অংশটা একটু কেটে বাদ দিয়ে দিতে হবে, কারণ ওই জায়গাটা কিন্তু একেবারেই সাধ্য হতে চায় না। এবার আপনারা দেখছেন যে প্রত্যেকটা মাশরুমের নিচের ডাঁটগুলোকে আমরা কেটে দিয়ে এরকম 4 ফালি, একটা মাশরুমকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। প্রত্যেকটা মাশরুমকে এরকমভাবে 4 টুকরো করে কেটে দিতে হবে, এতে মাশরুম কিন্তু সেদ্ধ হয় ভালো। এবার আমি বলবো যে কী লাগবে। আছে রসুন আদা বাটা, কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা পাকা লঙ্কা, টমেটো পেস্ট। এই টমেটোকেও আমি 2.5টে টমেটো পেস্ট করে নিয়েছি, আর আছে কাজু বাটা। এই হলো আমার টোটাল ইনগ্রিডিয়েন্টস। আছে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচনো, লঙ্কা কুচনো। মাশরুমটাকে এবার আমি ম্যারিনেট করবো, দিয়ে দিলাম নুন। এবারে আস্তে আস্তে সমস্ত কিছু দিয়ে দেবো। এই মাশরুমে মোটামুটি আমি 1.5 চামচ মতো লবণ দিয়েছি বা নুন দিয়েছি। এবার দেবো কাশ্মীরি মির্চ, একটু রং হওয়ার জন্য, সুন্দর রং হবে তাতে। কাশ্মীরি মির্চ আমি মোটামুটি ওই 1.5 চামচ মতো দিয়েছি, 1 চামচ আর হাফ চামচের একটু কম কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। এইবার আস্তে আস্তে আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো প্রত্যেকটা মশলা দিয়ে দেবো। এর মধ্যে হলুদ আর গরম মশলা, হলুদ আর গরম মশলা দিয়ে আমি এটাকে রেখে দেবো। এবার দিয়ে দেবো এখানে পরিমাণ মতো তেল, সর্ষের তেল আমি এখানে ব্যবহার করছি। সর্ষের তেলটা আপনারা কিন্তু পরিমাণ মতো দেবেন, একটু বেশি করে দেবেন, যাতে ম্যারিনেশনটা খুব ভালোভাবে হয়। এরমভাবে হাত দিয়ে প্রত্যেকটা মাশরুমের মধ্যে যাতে মশলাটা লেগে যায় সেরমভাবেই মাখতে হবে। নুন, হলুদ, গরম মশলার গুঁড়ো আর কাঁচা তেল। এবার কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল পরিমাণ মতো। আমি এখানে দিয়েছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হতে দেব। সর্ষের তেলটা গরম হতে হতে আমি বাকি জিনিসগুলোকে রেডি করে রাখবো। একটু নাড়িয়ে নিচ্ছি, তাহলে চারিদিকে টেম্পারেচারটা ভালোভাবে গরম হবে, তেলটা খুব ভালোভাবে গরম হবে, টেম্পারেচারটা চারিদিকে লাগবে। এইভাবে তেলটাকে আমি গরম করে দিয়েছি। আর একটা কথা বলে দিচ্ছি, তেলটা গরম করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু হাই রাখতে হবে। এরপরে দেবো মেইন টেস্ট আনবার পালা। তেলের মধ্যে আমি দিয়ে দেবো 1 টুকরো বাটার। এই বাটার কিন্তু তেলের মধ্যে দিলে খুব ভালো টেস্ট হয়। আমি এখানে সর্ষের তেলের মধ্যে বাটার ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও ব্যবহার করতে পারেন। বাটারটা দিয়ে ক্রমাগত নাড়াতে হবে, কারণ বাটারটা গলতে একটু সময় লাগে, আর আমার ফ্রিজে ছিল তাই জন্য আমার আরেকটু বেশি সময় লাগছিল। বাটারটাকে নাড়িয়ে গলিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা যখন স্মেল আসবে তখনই বুঝতে পারবেন যে তেলটা বাটারের সাথে একেবারে রেডি হয়ে গেছে। বাটারটা গলতে একটু সময় নেবে। বাটারটা গলে যাওয়ার পর আমি একে একে আমার বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে থাকবো। বাটারটা দেখতে পাচ্ছেন আপনারা গলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, কুচনো লঙ্কা।
আমি আস্তে আস্তে কুচনো পেঁয়াজ, আমি এখানে 250 গ্রাম বাটার মাশরুমের জন্য আমি এখানে ইউজ করেছি 2টো বড় সাইজের পেঁয়াজ। আর পেঁয়াজটা একেবারে রাফলি চপ করে নেবেন, যেমন আমরা মুড়ি মাখাতে দিই। রাফলি চপ করে দিয়ে গ্যাসটা আমি একটু হাই ফ্লেম করে দিচ্ছি। ভালো করে এবারে নাড়তে হবে। কড়াইয়ের মধ্যে তেল, বাটার আর পেঁয়াজ দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। পেঁয়াজটা দিলেই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর ব্রাউন শেড হয়ে যাবে। পেঁয়াজটা একটু হাফ ব্রাউন হয়ে যাবে, খুব সুন্দর করে নাড়াতে নাড়াতে খুব সুন্দর গন্ধ বেরোবে, দেখতে পাবেন আপনারা। আর গন্ধ পেলেই বুঝে যাবেন যে পেঁয়াজটা রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কুচনো কাঁচা আর পাকা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল মতো দেবেন। আমি এখানে মোটামুটি 5টা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, কাঁচা পাকা মিলিয়ে। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী এখানে লঙ্কা ব্যবহার করতে পারেন। এবারে একসাথে তেলের মধ্যে বাটার, কুচনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াতে হবে। নাড়িয়ে আমার এক হাতে ক্যামেরা ধরে এবং এক হাতে রান্না করাতে ভীষণ প্রবলেম হচ্ছিলো। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা ধরাটা একটু সাইড হয়ে যাচ্ছে, ঠিকঠাকভাবে হচ্ছে না, তো ভীষণ প্রবলেম হয়েছে এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে রান্না করাটা। কিন্তু তবুও আমি করেছি আপনাদের সামনে সব তুলে ধরবার জন্য। এবার আমি দিয়ে দেবো এখানে আদা রসুন পেস্ট করা আছে, আদা রসুন বাটা। এখানে 1 ইঞ্চি মতো আদা আর 15 কোয়া মতো রসুন আমি ব্যবহার করেছি, বেটে দেওয়া হয়েছে এখানে। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আমি। এবার এটাকে খুব ভালো করে ক্রমাগত নাড়াতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ কিন্তু এভাবেই নাড়াতে হবে। এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে, আপনারা একবার অন্তত বাড়িতে করে খেয়ে দেখবেন। খুব সিম্পল, বাড়িতে যা থেকে সব দিয়েই করা যায়। এবার একটু আমি হাফ চামচ মতো লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আরও একটু নাড়াতে হবে। আস্তে আস্তে দেখুন আপনারা তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিলে কিন্তু বুঝতে পারবো যে আদা রসুনটা আমাদের কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। আমি এখানে আগেও বলেছি যে 2.5টা টমেটো ব্যবহার করেছিলাম। 2.5টা টমেটো আমি এর মধ্যে পেস্ট করে দিয়ে দিলাম। টমেটোটা দিলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হয়, আর রঙটাও একেবারে রেস্টুরেন্টের মতো আসে, আর টেস্টটাও একটু রিচ হয়। তো টমেটো বাটাটা দিয়ে আমি আবার একটু ভালো করে নাড়িয়ে নেব, যাতে মশলাটা কষানো খুব সুন্দর করে হয়। এক্ষেত্রে আমি একটু বলে দিই যে এই মশালা মাশরুমটা কিন্তু আপনারা ফ্রাইড রাইস, রুটি, পরোটা এবং শুকনো ভাত দিয়েও বা সাদা ভাত দিয়েও খেতে পারেন, ভালো লাগে, দারুণ লাগে। এইভাবে আমি এই টমেটো পেস্টটা দেওয়ার পর ক্রমাগত নাড়তে হবে 2 থেকে 3 মিনিট। এবার একটু লবণ দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য, হাফ চামচ। ক্রমাগত নাড়তে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে তেলটা আস্তে আস্তে ছেড়ে আসছে, তার মানে আমার মশলাটা কষানো ঠিকঠাক হচ্ছে, মশলা কষে রেডি হয়ে যাচ্ছে। এবার আমি এখানে দিয়ে দেবো 1.5 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আপনারা দেখতে পাচ্ছেন 1 চামচ দিলাম, আর এই হাফ চামচ দিয়ে দিলাম। 1.5 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আমি ক্রমাগত আবার নাড়তে হবে। এবার আমি দিয়ে দেবো সানরাইজের কাশ্মীরি মির্চ। এটাতে কিন্তু একেবারেই ঝাল হয় না, রঙটা কিন্তু দুর্দান্ত আসে, তাই এটা ব্যবহার করা। কাশ্মীরি মির্চ দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে নাড়াবো। কাশ্মীরি মির্চ চলে গেল, আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটছে, মানে কষানো হচ্ছে। এবার আমি দিয়ে দেবো 1.5 চামচ পরিমাণ ধনের গুঁড়ো। এই 1 চামচ দিয়ে দিলাম, আরেকটু লাগবে, 1.5 চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এইবার আমি এই মশলাগুলো যা যা দিলাম, অর্থাৎ হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি মির্চ আর ধনের গুঁড়ো, এগুলোকে ভালো করে কষাতে লাগলাম। মশলা কষানো কিন্তু সবসময় মনে রাখতে হবে যে তেল ছাড়া অবধি কিন্তু প্রত্যেকটা যে কোনো রান্নার মশলা কিন্তু কষাতে হবে, যতক্ষণটা তেল ছাড়ে। এবং মশলা কষানোর উপরে কিন্তু রান্নার টেস্ট সবটাই ডিপেন্ড করে। আপনি যত ভালো করে মশলা কষাবেন, রান্নার টেস্ট কিন্তু ততটা ভালো হবে। এইবার আমি ক্রমাগত নাড়াতে অ্যারাউন্ড 15 মিনিটস মশলা কষাতে হবে। দেখুন তেল ছেড়ে এসেছে, চারিদিক থেকে তেল ছেড়ে এসছে, মানে মশলাটা আমার ডান, মশলা কষানো ডান। খুব সুন্দর করে মশলা কষানো হয়েছে, তেল ছেড়ে এসছে এবং সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। এবার আমি দিয়ে দেবো কাজু পেস্টটা। এখানে আমি মোটামুটি 20টা মতো কাজুকে একটু জল দিয়ে পেস্ট করে রেখেছি। এই কাজু পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কাজুটা দিলে কিন্তু গ্রেভির রিচনেস আসে আর একটা খুব সুন্দর টেস্ট দেয়, তাই জন্য এই কাজুটা দেওয়া। আপনারা চাইলে কাজুর জায়গায় চারমগজও ইউজ করতে পারেন। কাজুটা দিয়ে আমি নাড়তে লাগলাম। আরেকটা কথা বলে দিই, কাজু দিয়ে কিন্তু আপনারা রেখে দেবেন না, গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিয়ে ক্রমাগত নাড়তে থাকবেন, কেন কি কাজু দিলে কিন্তু পরে রান্নাটা তলায় লেগে যায়। এবার ওই কাজুর বাটিতে আমি সামান্য একটু জল দিয়ে ধুয়ে সেই জলটুকু দিয়ে দিলাম, যাতে তলাটা লেগে না যায় এবং বাকি কাজুটাও এর মধ্যে চলে যায়। এইভাবে দিয়ে আমি একটু নাড়াতে শুরু করলাম, নাড়িয়ে মশলা কষাতে থাকবো।
আর কাজু দেওয়ার পর কিন্তু ক্রমাগত নাড়াতে হবে, নয়তো কিন্তু দলা লেগে যেতে একটা চান্স থাকে। তলা লেগে গেলে কিন্তু গন্ধ ভালো হবে না। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমে রাখবেন। গ্যাসের ফ্লেমটা কম রেখে কাজুটাকে ক্রমাগত নাড়িয়ে নাড়িয়ে মশলাটা কষাতে হবে। এবার আমি এর মধ্যে পরিমাণ দিয়ে দিলাম জল। আমি এখানে 2 কাপ মতো জল দিয়েছি। জল দিয়ে এটাকে গ্রেভিটাকে একটু ঠিক করতে হবে। আর জল না দিলে কিন্তু আপনি আপনার কতটা পরিমাণ গ্রেভি প্রয়োজন বা কতটা আপনি রান্না করতে চান সেটা বুঝতে পারবেন না। এছাড়াও জলটা কিন্তু আমরা অতিরিক্ত দিয়ে দেবেন না, কারণ মাশরুম থেকে কিন্তু একটা জল বেরোবে এবং সেটা কিন্তু ম্যান্ডেটরি দেওয়া, কারণ মাশরুমের সমস্ত টেস্ট কিন্তু ওই মাশরুমের জলের মধ্যেই থাকে। তাই জলটা একটু বুঝে শুনে দেবেন। জল দিয়ে ক্রমাগত নাড়াতে থাকতে হবে। এরপর সুন্দর একটা জল আমার ফুটে এসছে, তার মানে মশলাটাও রান্না, গ্রেভিটাও কমপ্লিট। যখন দেখবেন এরকম ফুটে এসছে তখন ওই ম্যারিনেশন করা মাশরুমটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবং আমি বলছি যে মাশরুমটা ম্যারিনেট করলে কিন্তু একটু নরম হয়ে যাবে এবং সাইজ একটু ছোট হয়ে যাবে। তাই ম্যারিনেশনটা কিন্তু আগে থেকে করে রেখে দেবেন না, জাস্ট রান্না বসানোর 5-7 মিনিট আগে থেকেই ম্যারিনেশনটা করে রেখে দেবেন। আগে থেকে করে রাখলে কিন্তু মাশরুমের টেস্ট একেবারেই নষ্ট হয়ে যাবে। তাই অনেক আগে থেকে মাশরুমের ম্যারিনেশন করবার কোনো দরকার নেই, জাস্ট রান্না করবার 7-5 মিনিট আগেই ম্যারিনেশন করে রাখলে হবে। মাশরুমটা দিয়ে ভালো করে রেখে এবং বলে দিয়ে মাশরুমের 1 ফোঁটা জলও কিন্তু নষ্ট করবেন না। মাশরুমের থেকে যেই জুসটা বেরোবে সেটা দিয়ে দেবেন। এবার স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য আমি হালকা একটু চিনি দিয়ে দিলাম 1/2 চামচের মতো। আমি কিছুটা কসুরি মেথি আগে থেকেই হাতে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেই কসুরি মেথিটা কিন্তু আমি ছড়িয়ে দিলাম লাস্টে। কসুরি মেথি দিলে কিন্তু সুন্দর একটা গন্ধ হয় আর টেস্টটাও কিন্তু রেস্টুরেন্টের মতো করে যায় প্রত্যেকটা রান্নার। আমার তো ভীষণ ফেভারিট এই কসুরি মেথি দিয়ে রান্না করলে কিন্তু টেস্টটা সত্যিই দ্বিগুণ হয়ে যায়। কসুরি মেথি দেওয়া হয়ে গেল, রান্না আমার প্রায় শেষ। গ্যাসটা অফ করে দেবো আর দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে একটু কুচনো ধনেপাতা। ধনেপাতাটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন। তবে আমার কিন্তু ধনেপাতা দিতে খুব ভালো লাগে, তাই আমি কসুরি মেথির সাথে একটু ধনেপাতাও দিয়েছি। আপনারা চাইলেন কিন্তু ধনেপাতাটা স্কিপ করতে পারেন। অবশেষে আমার মশালা মাশরুম শেষ। এবার গরম গরম ভাতের সাথে আমি শনিবার দুপুরে সবাইকে পরিবেশন করে দেব। দেখুন আমার মশালা মাশরুম ডান, উপর থেকে একটু গার্নিশ করে দিয়েছি ধনেপাতা ছড়িয়ে, দারুণ লাগছে দেখতে। আমার তো তর্স হচ্ছে না, আপনারা